টক দেখলে আমার মতো কার কার অবস্থা বেগতিক হয়ে যায় জানান তো। কামরাঙ্গা তো আমার অনেক পছন্দ, তবে কামরাঙ্গার আবার দুই রকম আছে, একটা হচ্ছে মিষ্টি কামরাঙ্গা আর একটা হচ্ছে টক। তবে টক কামরাঙ্গাটাই আমার বেশ পছন্দ। অনেকেই কিন্তু না জানার জন্য কামরাঙ্গা নষ্ট করে, মানে টক কামরাঙ্গা গাছ থাকে আর এত পরিমাণ ধরে বাপরে বাপ, এই ফলের অত্যাচারে ডালগুলোই ভেঙে যায়। আমার মা এই রেসিপিটা আমাকে শিখাইছে, তো আমি আপনাদের আজকে দেখাবো। আমি কিন্তু আপনাদের বলছি না যে এভাবেই খেতে হবে, তো আপনারা চাইলে কামরাঙ্গা নষ্ট না করে এভাবে রান্না করেও খেতে পারেন। কামরাঙ্গা যদিও ডাক্তারের নিষেধ থাকে খাওয়ার জন্য, মানে খুব বেশি খাওয়ার জন্য, তবে যদি পুড়িয়ে খান তাহলে কিন্তু সর্দির জন্য অনেক উপকার হয়। বরাবরের মতো আমি কিন্তু রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করেছি, মানে খাঁটি সরিষার তেল, বাড়িতে ভাঙানো একদম ফ্রেশ খাঁটি সরিষার তেল। আর আমি যে পেঁয়াজগুলো আগে থেকেই কুটে রেখেছিলাম সেইগুলো দেখেন তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজ আমি পরিমাণ মতো নিয়েছি, তবে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ কম বেশিও করতে পারেন। যেহেতু বাজারে পেঁয়াজের দাম একটু কম, তাই আমি একটু পরিমাণ বেশি দিয়েছি। এর আগের ভিডিওতে আমি তেলের পরিমাণ কম দেওয়ার কথা বলেছিলাম যে যেহেতু তেলের দাম একটু বাজারে বেশি, তাই আমি তেলটা একটু অপচয় করার কম চেষ্টা করছি। তাই একটা আপু আমাকে মেসেজে জানিয়েছে যে আপু আপনি কি কৃপণ? আসলে কৃপণ বিষয়টা সেটা না, আমি সেই জিনিসটা অপচয় করছি কম। পরিমাণ মতো ব্যবহার করা মানেই কিন্তু কৃপণতা নয়। এদিকে দেখতে দেখতে আমার হাতে একটু ছ্যাঁকা লেগে গেছে, একটু অসাবধানতার জন্য কিন্তু এই কাজটা হয়ে গেছে। পরতে বিকেলে আজকে রান্না করছি, এর অনুভূতিটা কিন্তু বেশ ভালো। বিকেলে রান্না করতে গেলে যে সমস্যার সম্মুখীন হই আমি, সেটা হচ্ছে আশেপ আর আসপেপ প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করে আমাকে। এই জন্য আজকে বুদ্ধি খাটিয়ে আশেপকে আমার কাজে হেল্প করার জন্য বলা হয়েছে। তাকে একটার পরে একটা কাজ দিচ্ছি, আর দেখেন সে কাজ নিয়ে সে ব্যস্ত থাকছে। আজকে জ্বালানোর পরিমাণটা একটু কম ছিল। পেঁয়াজগুলোর মধ্যে আমি আস্তে আস্তে সব মশলা অ্যাড করে নিয়েছি। আর আগেই বলে রাখি, আমি কিন্তু এই কামরাঙ্গাগুলো এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি, মানে একটু পাতলা পাতলা করে নিয়েছি। তাতে আমার সুবিধা হবে কি, দ্রুত কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি কামরাঙ্গাগুলো একটাও নষ্ট করিনি, মানে আমাকে যতটুকু দিয়ে যাওয়া হয়েছিল আমি সব কয়টা নিয়ে চেষ্টা করি। কামরাঙ্গাগুলো এতই টক ছিল, যখন আমি নাড়তেছিলাম তখনই মানে টক টক একটা গন্ধ বেরোচ্ছিল। কিন্তু এর মধ্যে একটা ঘটনা, এত টক কামরাঙ্গা আমার মেয়ে অনায়াসে খেয়ে ফেলতেছে, মানে সে কোনো রকম মুখের ভাজও করেনি। কি একটা অদ্ভুত বিষয় রে বাবা। এইবার যেটা করছি সেটা হচ্ছে কামরাঙ্গাগুলোর সঙ্গে মশলাগুলো ভালোভাবে যোগ করে নিচ্ছি। আমি এইভাবে রান্না করলে কি কামরাঙ্গা নষ্ট হবে বলেন? আচ্ছা আপনারাই বলেন তো এই রান্নাটা কেমন হবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা, তাহলে কিন্তু অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। 5 থেকে 6 মিনিটের মধ্যে কামরাঙ্গাগুলো গলে গেছে। তার উপরে আমি একটু চিনি ছিটিয়ে নিচ্ছি, কারণ ছোট মানুষরাও খাবে, আর চিনি দিলে তাদের একটু টক কম লাগবে, যদিও টকের পরিমাণ তো অত থাকে না। তারপর বরাবরের মতো আমি রসুনগুলো থেতলিয়ে নিচ্ছি পাটায়, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি রসুনগুলো এইভাবে পাটায় থেতলিয়ে নিলে কি হয়, স্যান্ডের পরিমাণটা বেশি। রসুনের যে নিজস্ব গন্ধ আছে সেটা আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। রসুনটা বাদামি হয়ে গেলে আমি সেই কামরাঙ্গাগুলো তার মধ্যে ঢেলে দিলাম। আর যেহেতু সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাই ভালোভাবে নেড়ে চেড়ে সেটার মধ্যে মিক্স করে নিচ্ছি, কারণ সরিষার তেলটা ভালোভাবে যদি মিক্স না হয় তাহলে একটু আলাদা আলাদা হয়ে থাকবে তেল। আর আমার ছেলে দেখেন জিরা গুঁড়া নিয়ে বসে আছে, আর ফাইনালি আমি মশলা অ্যাড করে আমার খাবারটা রেডি করে ফেলেছি। সেই রকম একটা গন্ধ বেরোচ্ছে। আর দেখেন তো আমার রান্নাটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। এরকম উদ্ভট রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার রান্নার প্রশংসা করে যাবেন। আজ এই পর্যন্তই।